तकबीर में कलमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। हाय मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम মোহাম্মদ। মহিলার মধ্যে বড় সন্দেহ, যুবক না জানি আমার এই যে পোটলা নিয়ে আবার ভেগে চলে যায়। ডাক দিয়া কয়, যুবক তুমি আমার সামনে যাও। আমার নবী যখন ওই বৃদ্ধ মহিলার কথা শুনে সামনে সামনে হাঁটে, যখন ওই গুহার কিনারায় চলে যায় তখন আমার নবী মাথা থেকে বস্তাটা নামায় দেয়। ডাক দিয়ে কয়, মা আমি যাই, আমার জন্য দোয়া করবে। যদি কোনো কষ্ট দিয়ে থাকে আপনি আমাকে মাফ করে দিবেন। বৃদ্ধ মহিলা নিজের কাপড়ের বাঁধন থেকে কিছু সম্পদ বের করে আমার নবীর হাতে দেয়। ডাক দিয়া কয়, ও যুবক ভাই তুমি এত কষ্ট করে আমার বস্তাটা নিয়ে আসলা, যাও যায়ের বিনিময়ে আমি তোমাকে কিছু সম্পদ দান করলাম। আমার নবী ডাক দিয়ে কয়, মা আপনার সম্পদ আমার লাগবে না, আপনি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন। আর যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকে আপনি আমাকে ক্ষমা করে দেন। বৃদ্ধ মহিলার মনের মধ্যে বড় দাগ লাগলো। ডাক দিয়া কয়, যুবক দাঁড়াও, বলো তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার পরিচয়টা আমার কাছে দিয়ে যাও। আমার নবী চোখের পানি পালা ডাক দিয়া কয়, মা আমি আর কেউ না, পথের মধ্যে আসতে আসতে যাকে গালি দিতে দিতে আসছেন আমি সেই আব্দুল্লাহর বটা মোহাম্মদ। বৃদ্ধ মহিলা এই কথা শুনিয়া চোখের পানি ফালায়, ডাক দিয়া কয়, না না মোহাম্মদ আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে মাফ করে দাও। আমি তোমার কাছে আমার কওমের লোকদের কাছে তোমার বিরুদ্ধে কত খারাপ মন্তব্য শুনেছি, আজকে তাকাইয়া দেখলাম না না তোমার মধ্যে খারাপের কোনো কিছুই আমি দেখলাম না। গুহা যত মানুষ তাদেরকে ডেকে ডাকতে কয়, ও গুহার লোকেরা তোমরা কালিমা পড়বা কিনা আমি জানি না, বরং আমি এখানে মুহাম্মদের হাতে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর মে কলমা মে नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। हाय मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। ওই বৃদ্ধ মহিলা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই বৃদ্ধ মহিলার এমন আচরণ দেখিয়া গুহার মধ্যে যত মানুষ ছিল সকলে গুহার থেকে বেরিয়া ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমার বিরুদ্ধে কত খারাপ কথা শুনেছি, আজকে নিজ চোখে দেখে গেলাম। ও মুহাম্মদ আর দেরি করিও না, আমাদের সকলকে একসাথে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ায়া দাও। আরে নবীর উম্মতের দল কেমন চরিত্র অধিকারী আমার পয়গম্বর, নবীকে গালি দেয় তারপরও নবী দুশমনের সাথে খারাপ ব্যবহার করে না। আমার নবীকে আঘাত করে তারপর আমার নবী দুশমনের জন্য বদদোয়া করে না। আরে নবীর উম্মতের দল, যদিও তুমি আর আমি আজকে সেই নবীকে চিনি নাই, নবীর সুন্নতটাকে তুমি আর আমি মানতে চাই না, অথচ আমার নবীর আদর্শ দেখে দেখে কত বেঈমান পর্যন্ত মুসলমান হয়ে গেল।
আরে নবীর উম্মতের দল, আজকে তোমাদের হাতে পায়ে ধরে বারবার বুঝানো হয়, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, নবীর সুন্নত মানো, নবীর সুন্নতের মধ্যে হলো শান্তি। আমার আল্লাহ এই কারণে চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও পয়গম্বর, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায়া পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। मोहम्मद अरबी है वो नबी, रास्ते पे हुआ आलम हुआ उनकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। সেই নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? নাই নাই, সকলে জবান করে না, আছে না নাই? আরে নবীর উম্মতের দল, সেই নবীর মোহাব্বত যদি তোমার আর আমার অন্তরে থাকে, নবীর মোহাব্বত যদি তোমার আর আমার অন্তরে থাকে, আর বেঈমানেরা যখন আমার নবীকে গালি দেয়, নবীর মোহাব্বত নিয়ে বান্দা ঘুমাইলে ঘুমাইলে নবীর সুন্নত জিন্দা হবে না? ঘুমাইলে নবীর সুন্নত জিন্দা হবে? আরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন নবী, আমার নবীর চরিত্র কেমন? আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, একজন বৃদ্ধ মহিলা আমার নবীর পথের মধ্যে কাটা বিশেষ। আমার নবী যেই দিন প্রথম দিন মসজিদ নববীর মধ্যে রওয়ানা, আমার নবী যখন মসজিদে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, কিতাবের মধ্যে লেখা হয় আমার নবীর পা দিয়ে একটা আর দুইটা নয়, 40টা কাঁটা আমার নবীর পা দিয়ে ঢুকে গেছে। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকল দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मौला मेरे आका मेरे रहमत का नबी है मौला मेरे आका मेरे रहमत का नबी है सरकार मदीना है व माहे अरबी है सरकार मदीना है व माहे अरबी है खिलकत में मिली किसको ये आली नसबी है खिलकत में मिली किसको ये आली नसबी है मक्की मदनी हाशिमी मुत्तलबी है मक्की मदनी हाशिमी मुत्तलबी है ऐ नूर खुदा बायस तक़लीद तो आलम ऐ नूर खुदा बायस तक़लीद तो आलम हर ज़र्रा तेरे नूर से ता दिल में है हर दम हर ज़र्रा तेरे नूर से ता दिल में है हर दम आए बज़ में मलाइक में तेरा ज़िक्र मुक़र्रब आए बज़ में मलाइक में तेरा ज़िक्र मुक़र्रब महशर में तेरे ज़ीर लवा ईसा व आदम महशर में तेरे ज़ीर लवा ईसा व आदम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের লাখো কোটি শুকর আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে আল্লাহ ও রসুলের মহব্বত নিয়ে অতি তাড়াতাড়ি আসা এবং বসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন
নেয়ামতের শুকর আদার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উচ্চ করে সকলে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম লাখো কোটি শুকর মহান রব্বুল আলামিনের দরবারে, তারপরে দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন এবং কি সকল ধরনের ফিতনা ফাসাদের জামানায় সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে দূরে রেখে এখানে অতি তাড়াতাড়ি শান্তির বাগান জান্নাতের বাগানে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ রেখে কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন, সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিসে আসলে লাভ, নেকি পাওয়া যায়, গুনাহ মাফ হয়। আর গুনাহের মজলিসগুলা, গান বাজনা, বিভিন্ন অশ্লীল অনুষ্ঠানগুলাতে যাইলে গুনাহ লেখাই হয়, নেকের কোনো অবস্থা নাই। আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করেই আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এবং কি আমাদেরকে এমন একজন রসুল প্রেরণ করেছেন আমাদের জন্য, যে রসুলের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে রসুল আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া সৃষ্টি করেছি। বুঝে থাকলে বলেন, আমার রসুলের চাইতে উত্তম চরিত্রের অধিকারী কেউ এই জগতে আছে? সামনে আসবে? আল্লাহ শুধু চরিত্রের অধিকারী বলেন নাই, আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র যেটা আমার বন্ধুর ভিতরে আছে আর গোটা মানব দানব কাহারও ভিতরে নাই, এমন একজন রসুল প্রেরিত করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আমার বন্ধুকে, আমার রসুলকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। কেমন উত্তম চরিত্র? দুশমন রসুলকে আঘাত করে, রসুল পাল্টা বদদোয়া করেন না, পাল্টা আঘাত করেন না। রসুল বলে, ভাই যেই হাত দিয়ে আমাকে আঘাত করেছ, বলো তুমি সেই হাতে ব্যথা পেয়েছো কিনা। এটাই হলো রসুলের উত্তম আখলাক, রসুলের উত্তম চরিত্র। রসুল গোটা জগতের মধ্যে ইসলাম কায়েম করার জন্য কত কষ্ট, কত ত্যাগ জমিনের মধ্যে ঝরিয়েছেন, কত রক্ত জমিনের মধ্যে ঝরিয়েছেন। আজ সেই নবীর লাল রক্তের সুন্নতের রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যেই জীবন দিয়েছেন রসুল, ইসলামের জন্য যেই রক্ত ঝরাইছেন, আজ গোটা দেশের মধ্যে সেই রসুলের লাল রক্তে নবীর সুন্নত কায়েম হতে চলছে, ঠিক কিনা বলে? রসুল 1000 বছর আগে যা বলে গিয়েছেন, আজ সমস্ত ডাক্তারদের কাছে যাওয়ার পর ডাক্তাররা ওই কথাগুলোই বলে। আগে রসুল বলেছেন যে তোমরা গভীর রাত পর্যন্ত জাগ্রত থেকো না, শরীরের জন্য ক্ষতি। এশার নামাজ আনতে নামাজ পড়ে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। রসুলের কথা আমরা উম্মতরা মানি নাই। এখন সব ডাক্তাররা বলতেছে খবরদার গভীর রাত পর্যন্ত জাগন থাকবা না, গভীর রাত পর্যন্ত জাগন থাকলে শরীরে রোগ হয়, ক্যান্সার হয়। এখন ডাক্তারের পরামর্শ মেনে সকলে এখন তাড়াতাড়ি ঘুমায়। তাহলে 1000 বছর আগের রসুলের কথার সাথে এই জগতে এই
দুনিয়ার মধ্যে এই সময়ের মধ্যে ডাক্তারের কথার সাথে রসুলের কথার সাথে মিলছে কি মিলে নাই? রসুল বলেছেন, খবরদার উম্মতেরা, দাঁড়িয়ে পানি পান করবা না, দাঁড়িয়ে পানি পান করলে তোমার ক্ষতি হবে। উম্মতেরা রসুলের কথা মানে নাই, মনে করছে রসুল কেমন জানি বলছে, মানলে মানছে আরই। এখন সেই ডাক্তাররা বলতেছে, খবরদার, দাঁড়িয়ে যদি পানি পান করো তোমার কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এখন এই বয়স সকলে বসে পানি পান করে। তাহলে 1000 বছর আগের রসুলের কথার সাথে এই জগতের ডাক্তারের কথার সাথে মিল আছে না নাই? তাহলে সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় বৈজ্ঞানিক ছিলেন কে? আমাদের পয়গম্বর। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দুনিয়ার সব বৃথা যেতে পারে। ভাই আপনারা পিছনে যারা আছে আমরা সামনে চলে আসি। দুনিয়ার সব বৃথা যেতে পারে, সব কিছু বাদ হতে পারে, আসমান জমিন মিথ্যা হতে পারে, কিন্তু আমার রসুলের কথার মধ্যে বিন্দু থেকে কোনো বিন্দু মিথ্যার আশ্রয় আছে? কোনো আশ্রয় নেই। আজকে গোটা দেশে ইসলাম কায়েম করার জন্য, ইসলাম বিজয় করার জন্য হাজার যুবকেরা, তরুণেরা, আলেমেরা রাজপথে রক্ত জড়াইছে না? একমাত্র মোহাব্বত কার? রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত। তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন তোমাদের সার্থকতা কি? একটাই কথা বলবে, আমাদের কোনো সার্থকতা নাই। আমরা চাই এই জমিনে ইসলাম থাকুক, আমরা চাই এর জমিনের মধ্যে রসুলের সুন্নত জিন্দা হোক, আমরা চাই দুনিয়ার সকল অপরাধীর যেমন বিচার হয়, নবীর দুশ্মন কুত্তাগুলোর সেভাবে বিচার হোক। ঠিক কিনা? আমরা এটাই চাই। এই দেশ মুসলমানের দেশ। আমাদের সেই শেখ মুজিব তিনি ভাষণ দিয়ে গেছেন, এই দেশ বৃহত্তম মুসলিম দেশ। যদি বিভিন্ন কারণবশত একটু উলট পালট হয়েছে, কিন্তু আমরা সকল মুসলমান ঐক্য হয়েছি। আমাদের ইসলাম দরকার, ঈমান আমল ঠিক করা দরকার, রসুলের সুন্নত জিন্দা করার দরকার। যেখানে কোরআন আছে, যেখানে নবীর সুন্নত আছে, যেখানে রসুলের মহব্বত আছে, সেখানেই শান্তি আছে। ঠিক কিনা? রাজপথে ছাত্রগুলা কত কষ্ট করছে, কত আন্দোলন করেছে ইসলামের জন্য। একমাত্র আমরা চাই রসুল, রসুলের মহব্বত। এই দুনিয়ার মধ্যে ইসলাম টিকে থাকুক, ইসলামকে ইসলামের জায়গায় সম্মান করা হোক, ইসলামের মধ্যে যারা আছে তাদেরকে সম্মান দেওয়া হোক, আমরা এটা চাই। যেমন কি একটা সাধারণ একটা উদাহরণ দেই। গতকালকে বাড়ি থেকে আসার সময় পুলিশের পরিবর্তে ছাত্রগুলা পুলিশের দায়িত্ব পালন করতেছে দেখলাম। আমি যখন রোড পার হব, আমার এভাবে এই লেবাস দেখে একজন হুজুর ভাবছে যে না একজন হুজুর, তারা সকল, আমি একজনের জন্য সকল গাড়ি থামাইয়া দিছে। থামাইয়া আমার ব্যাগ, আমার পরিবার আমাকে রাস্তা পার করে দিছে, এরপরে গাড়ি ছাড়ছে। দেখে মনটা ভরে গেছে। তারা তো আলেমদেরকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে। আর রসুলে বলেছেন এই যুবকদের দ্বারা ইসলামের বিজয় হয়েছে, রসুলদের এই যুবকদের দ্বারা ইসলামের কাজ বেশি হয়েছে। আমরা অনেকে বিশ্বাস করে নাই, আজ রসুলের সেই কথার সাথে মিলছে কি মিলে নাই? আমরা যুবকদের জন্য দোয়া করি, যুবকরা তোমাদেরকেও পরামর্শ দেই, তোমরাও ঈমান আমল অনুযায়ী চলো, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবা না, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করো, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। মুরব্বীদের দোয়া নিয়ে যদি চলতে পারো, অনেক পথ তোমরা অগ্রসর হইতে পারবা। মুরব্বী, আলেম, ওলামা
এবং কি ময় মুরব্বী যারা আছেন তাদের পরামর্শ নিয়ে চলো, তাদের থেকে দোয়া নাও, দেখবা তোমরা ভবিষ্যতে আরো সফলতা অর্জন করতে পারবা, ভবিষ্যতে তোমরা আরো অনেক কিছুই করতে পারবা। ইসলামের কাজ আল্লাহ তোমাদের দ্বারাই অর্জন করবে যদি আলেম ওলামার দোয়া এবং ময় মুরব্বির দোয়া নিয়ে তোমরা চলতে পারো, তাহলে অনেক দূর তোমরা আগাই যেতে পারবা, ঠিক কিনা? আমরাও তাদের জন্য দোয়া করি, তারাও সকল দেশবাসীর জন্য সকলের জন্য দোয়া করুক। আল্লাহ আমাদের দেশকে, আমাদের ঈমান আমলকে রক্ষা করুক বলি আমিন। আসুন আয়াতের মধ্যে আসি, আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায়া এই জগতের মধ্যে প্রেরণ করলাম। আপনি গোটা জগতের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছগাছালি সব কিছুর জন্য রহমত। আমি আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করে আপনাকে পাঠাইছি, যাকে দুনিয়ার কাউকে এত উত্তম চরিত্রের অধিকারী বলে আমি বানাই নাই। আমার নবী মাসুম, কোনো গুনাহ নাই। আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আমার নবীর যেমন চরিত্র কেমন, আমার নবীর চরিত্র দেখে দেখে বেঈমানেরা আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়। কারণ কি বাবা, আমার নবীকে একজন কষ্ট দিয়েছে, আমার নবী তাকে কষ্ট দেয় নাই, বরং আমার নবী তার জন্য দোয়া করেছে, আল্লাহ এই উম্মত বুঝে নাই, তুমি তাকে বুঝাবার মধ্যে তৌফিক দান করো। আজকে আমাদের মধ্যে বড় হিংসা, না না বাবা, হিংসার দরকার নাই। একজন যদি না বুঝে তাকে বুঝাও, নবীর উত্তম চরিত্র দিয়ে বুঝাও, নবীর আখলাক উত্তম চরিত্র দিয়ে বুঝাও। শুধু বুঝাইলেই চলবে না, পাশাপাশি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে থাকো, আল্লাহ তুমি এই উম্মতদেরকে হেদায়েত দাও। হেদায়েত তো তুমি মালিকের হাতে, আমার হাতে কোনো হেদায়েত না, তবে বুঝানোর দায়িত্ব তোমার, আমার বুঝানোর দায়িত্ব। হেদায়েতের মালিক আল্লাহ, তুমি হেদায়েতের মালিক। এই কথা চিন্তা করে করে আমার রাসূল ইসলামের দাওয়াত দেয়। নবী আমার কেমন চরিত্র অধিকারী ছিলেন, আমার নবী একদিন হেঁটে হেঁটে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। এক গোত্রের লোকেরা আমার নবী যে কালিমার দাওয়াত দেয়, তারা যেন মুসলমান না হয়, নবীকে দেখে যেন, নবীর সৌন্দর্য দেখে যেন কালিমা পড়তে না হয়, এই ভয়ে তারা একে একে করে ওই পাহাড়ের গুহার মধ্যে চলে যায়। একে একে করে সকলে চলে যায়। এক বৃদ্ধ মহিলা, তার সাথে আমার নবীর দেখা হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে কয়, মা আপনি কই যাইতেছেন বলেন? মা ডাক দিয়ে কয়, ভাই শুনেছে মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সেই মানুষকে জোরপূর্বক ভাবে ধরে ধরে কালিমা পড়ে। তখনও আমার নবী নিজের পরিচয় দেন নাই। আমার নবী ডাক দিয়া কয়, মা বলেন মোহাম্মদ কি জোরপূর্বক ভাবে কালিমা পড়ায় নাকি কালিমা পড়ানোর জন্য বুঝায়? বলে না, জোরপূর্বক করে না, বরং কালিমা পড়ার জন্য বুঝায়। আমার নবী ডাক দিয়া কয়, মা তাহলে বলে এই মোহাম্মদ বেদিন ইহুদিদের প্রতি কোনো জুলুম অত্যাচার করে কিনা? বলে না। তবে আমাদের মনে বড় ভয়, শুনলাম মোহাম্মদকে যে দেখে সে নাকি নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাদের কাছে বারবার মোহাম্মদ কালিমার দাওয়াত নিয়ে আসে, আমরা বড় ভয়ে আছি। বারবার যখন মোহাম্মদ আমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে আসে, তাহলে একদিন না একদিন মোহাম্মদের চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কারণে আমরা সকলে নিজের স্থান পরিবর্তন করে গুহার মধ্যে চলে যাই।
আমার নবী ডাক দিয়ে কয়, মা বলেন আপনার হাতে এটা কি? বৃদ্ধ মা ডাক দিয়ে কয়, আমার হাতে একটা বড় বোঝা। নবী আমার ডাক দিয়ে কয়, মা এই বোঝাটা আপনি একাই বহন করতে পারবেন না, বরং আপনি আপনার বোঝাটা আমার হাতে দেন, আমি আপনার বোঝাটা মাথায় নিয়ে আপনার পথ অগ্রসর হয়ে দিব। আমার নবী বৃদ্ধ মহিলার বোঝাটা মাথায় করে নেয়, আর এই দিক দিয়ে বৃদ্ধ মহিলা হাঁটে, আর আমার নবীকে গালি দিতে দিতে হাঁটতেছে। আমার নবী কিছু বলেন না। বৃদ্ধ মহিলা হঠাৎ করে ডাক দিয়ে কয়, দাঁড়াও, তুমি আমার পিছনে পিছনে হাঁটবা না, তুমি আমার সামনে হাঁটো। মহিলার মধ্যে বড় সন্দেহ, যুবক না জানি আমার এই যে পোটলা নিয়ে আবার ভেগে চলে যায়। ডাক দিয়া কয়, যুবক তুমি আমার সামনে যাও। আমার নবী যখন ওই বৃদ্ধ মহিলার কথা শুনে সামনে সামনে হাঁটে, যখন ওই গুহার কিনারায় চলে যায়, তখন আমার নবী মাথা থেকে বস্তাটা নামায় দেয়। ডাক দিয়ে কয়, মা আমি যাই, আমার জন্য দোয়া করবে, যদি কোনো কষ্ট দিয়ে থাকে আপনি আমাকে মাফ করে দিবেন। বৃদ্ধ মহিলা নিজের কাপড়ের বাঁধন থেকে কিছু সম্পদ বের করে আমার নবীর হাতে দেয়। ডাক দিয়া কয়, ও যুবক ভাই, তুমি এত কষ্ট করে আমার বস্তাটা নিয়ে আসলা, যাও, যায়ের বিনিময়ে আমি তোমাকে কিছু সম্পদ দান করলাম। আমার নবী ডাক দিয়ে কয়, মা আপনার সম্পদ আমার লাগবে না, আপনি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন, আর যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকে আপনি আমাকে ক্ষমা করে দেন। বৃদ্ধ মহিলার মনের মধ্যে বড় দাগ লাগলো। ডাক দিয়া কয়, যুবক দাঁড়াও, বলো তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার পরিচয়টা আমার কাছে দিয়ে যাও। আমার নবী চোখের পানি পালা ডাক দিয়া কয়, মা আমি আর কেউ না, পথের মধ্যে আসতে আসতে যাকে গালি দিতে দিতে আসছেন আমি সেই আব্দুল্লাহর বটা মুহাম্মদ। বৃদ্ধ মহিলা এই কথা শুনিয়া চোখের পানি ফালায়, ডাক দিয়া কয়, না না মুহাম্মদ, আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে মাফ করে দাও। আমি তোমার কাছে, আমার কওমের লোকদের কাছে তোমার বিরুদ্ধে কত খারাপ মন্তব্য শুনেছি, আজকে তাকাইয়া দেখলাম না না তোমার মধ্যে খারাপের কোনো কিছুই আমি দেখলাম না। গুহা যত মানুষ তাদেরকে ডেকে ডাকতে কয়, ও গুহার লোকেরা তোমরা কালিমা পড়বা কিনা আমি জানি না, বরং আমি এখানে মুহাম্মদের হাতে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর মে কলমা মে नमाज़ू में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। हाय मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। ওই বৃদ্ধ মহিলা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই বৃদ্ধ মহিলার এমন আচরণ দেখিয়া গুহার মধ্যে যত মানুষ ছিল সকলে গুহার থেকে বেরিয়া ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমার বিরুদ্ধে কত খারাপ কথা শুনেছি, আজকে নিজ চোখে দেখে গেলাম। ও মুহাম্মদ আর দেরি করিও না, আমাদের সকলকে একসাথে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ায়া দাও। আরে নবীর উম্মতের দল কেমন চরিত্র অধিকারী আমার পয়গম্বর, নবীকে গালি দেয় তারপরও নবী দুশ্মনের সাথে খারাপ ব্যবহার করে না। আমার নবীকে আঘাত করে তারপর আমার নবী দুশ্মনের জন্য বদদোয়া করে না। আরে নবীর উম্মতের দল
যদিও তুমি আর আমি আজকে সেই নবীকে চিনি নাই, নবীর সুন্নতটাকে তুমি আর আমি মানতে চাই না, অথচ আমার নবীর আদর্শ দেখে দেখে কত বেঈমান পর্যন্ত মুসলমান হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, আজকে তোমাদের হাতে পায়ে ধরে বারবার বোঝানো হয়, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, নবীর সুন্নত মানো, নবীর সুন্নতের মধ্যে হলো শান্তি। আমার আল্লাহ এই কারণে চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও পয়গম্বর, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায়া পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। मोहम्मद अरबी है वो नबी, रास्ते पे शुआ आलम हुआ उनकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। সেই নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? নাই নাই, সকলে জবান করে না, আছে না নাই? আরে নবীর উম্মতের দল, সেই নবীর মোহাব্বত যদি তোমার আর আমার অন্তরে থাকে, নবীর মোহাব্বত যদি তোমার আর আমার অন্তরে থাকে, আর বেঈমানেরা যখন আমার নবীকে গালি দেয়, নবীর মোহাব্বত নিয়ে বান্দা ঘুমাইলে ঘুমাইলে নবীর সুন্নত জিন্দা হবে না? ঘুমাইলে নবীর সুন্নত জিন্দা হবে? আরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন নবী, আমার নবীর চরিত্র কেমন? আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, একজন বৃদ্ধ মহিলা আমার নবীর পথের মধ্যে কাটা বিছায়। আমার নবী যেই দিন প্রথম দিন মসজিদ নববীর মধ্যে রওনা, আমার নবী যখন মসজিদে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, কিতাবের মধ্যে লেখা হয় আমার নবীর পা দিয়ে একটা আর দুইটা নয়, 40টা কাঁটা আমার নবীর পা দিয়ে ঢুকে গেছে। আমার নবীর পা থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে, আমার নবী বসে বসে কাঁটাগুলা একে একে করে বের করে। এরপরের দিন থেকে আমার নবী যখন মসজিদে যায়, তখন থেকে আমার নবী রাস্তা থেকে কাঁটাগুলা সরাইয়া সরাইয়া মসজিদের মধ্যে যায়। আমার নবী একদিন রাস্তা দিয়ে যখন মসজিদে যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে মসজিদের মধ্যে যাওয়ার পথে আর কাঁটাও নাই। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষের দল, বলো এই পথ থেকে কাঁটা সরাইল কে? মানুষেরা ডাক দিয়া কয়, পয়গম্বর, যেই বৃদ্ধ মহিলা আপনার পথের মধ্যে কাঁটা দিত, আজকে সেই মহিলা কঠিন অসুস্থের মধ্যে বিছানার মধ্যে শয়িত আছে। দেখেন ভাই, আমার নবী কেমন উত্তম চরিত্রের লোক। আমার নবী ডাক দিয়ে আমার সেই বৃদ্ধ মার কাছে আমাকে নিয়ে চলো, আমি আমার বৃদ্ধ মাকে দেখতে যাব। আর আপনি আর আমি হইলে কি বলতাম? আমাকে এত কষ্ট দেয়, তাড়াতাড়ি মরুক, আল্লাহর কাছে মরলে 10 টাকা মসজিদে দান করে, বলতাম কি বলতাম না? কিন্তু আমার আর আপনার নবী কেমন উত্তম চরিত্রের মানুষ। আমার নবী ডাক দিয়ে কয়, না না, আমাকে নিয়ে চলো, আমি আমার বৃদ্ধ মাকে দেখতে যাব। আরে নবীর উম্মতের দল, আমরা হলাম সেই নবীর এতিম নবীর উম্মত, যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই। উম্মতের জন্য কালিমার দাওয়াত দেয়, কত রক্ত জমিনের মধ্যে জড়াইছেন। আজ সেই নবীর লাল রক্তের বিনিময় এই
জমিনের মধ্যে আল্লাহ একে একে ইসলাম কায়েম করতে আছে, ঠিক কিনা? মুসলমানি বুয়াত গরদান নেহাদান আইনানে খুতবত সতে কাজাদাতান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হানেক সাবুদে। আরে নবীর উম্মতের দল, সেই নবীকে সবাই চিনে, কিন্তু তুমি আর আমি ভালো করে চিনলাম না। একটা পিপিলিকা নবীকে চিনে, একটা হিংস্র প্রাণী আমার নবীকে চিনে, কিন্তু তুমি আর আমি চিনলাম না। অথচ আবু জাহেল নবীকে হত্যা করার জন্য গর্ত খনন করলো, কিন্তু সে গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়ে গেল। আবু জাহেল বাড়ির সামনে বড় করে একটা গর্ত খনন করলো। গর্ত খনন করার পর আবু জাহেল এই গর্তের উপরে একটা বিছানা বিছায় দিল, চাটাই বিছায় দিল, যাতে করে গর্ত না দেখা যায়। তার সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে কয়, যাও আমার ভাতিজা মুহাম্মাদের কাছে গিয়ে বলো আপনার চাচা আবু জাহেল অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে। আমার ভাতিজা যদি আমার অসুস্থের সংবাদ পায়, আমার ভাতিজা আমাকে দেখার জন্য আসবে। কারণ আবু জাহেলের চিন্তা তো বড় খারাপ, কারণ ভাতিজা যখন চাচাকে দেখে আসবে, গর্তের মধ্যে পড়ে যাবে, আমার নবীকে হত্যা করে ফেলবে। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে যখন আবু জাহেলের সৈন্যরা ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, আপনার চাচা আবু জাহেল অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে। আমার নবী ডাক দিয়ে কয়, তাই নাকি? আমার চাচা বুঝে অসুস্থ, চলো আমাকে আমার চাচার কাছে নিয়ে চলো, আমি এখনই আমার চাচাকে দেখতে যাব। এরাই নবীর উম্মতের দল, আমার নবী তাদের সাথে চাচাকে দেখার জন্য পথের মধ্যে রওয়ানা। কিন্তু আমার নবীর কোনো ক্ষতি হবে আমার আল্লাহ তো চায় না, কারণ আমার নবীর কষ্ট আল্লাহ কোনোদিন সহ্য করতে পারে না। কারণ দুনিয়ার কেউ যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি নাও বাঁচাইতে পারে, একজন বাঁচানেওয়ালা তিনি হলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাযারাত আনহু আফহামুর রিজালি। আমার নবী যখন গর্তের কাছাকাছি চলে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে কই, জিবরাইল যাও, আমার নবীর কোনো ক্ষতি হবে আমি সহ্য করতে পারবো না। ও জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর কাছে জানা দাও, আর একটা পা যেন আমার নবীর সামনের দিকে না আগায়, কারণ আবু জাহেল আমার নবীকে হত্যা করার জন্য গর্ত খনন করেছে। সাথে সাথে এই কথা বলার পর আমার নবী ধমকে দাঁড়াইয়া যাওয়ার পর আমার নবী সামনের দিকে আর পা বাড়ায় না, আমার নবী আবার পিছনের দিকে রওনা হয়ে গেলেন। সৈন্যরা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি না আপনার চাচাকে দেখার জন্য রওনা হয়ে গেলেন, আপনি কেন আবার পিছনের দিকে হাঁটতেছেন? পয়গম্বর ডাক দিয়ে কয়, না না, আমি এখন আমার চাচাকে দেখতে যাব না। এই কথা বলার পর আমার নবী আবার পিছনের রাস্তা দিয়ে হাঁটতেছেন। ওই দিক দিয়ে সৈন্যরা আবু জাহেলের কাছে ডাক দিয়ে কয়, নেতা যান, আপনার ভাতিজা তো আপনাকে দেখার জন্য আসে নাই, কি ব্যাপার? বলে গর্তের কাছাকাছি এসে একটু থমকে কেন জানি দাঁড়াইলেন, আবার পিছনের দিকে হাঁটা শুরু করলেন। এই কথা শোনার পর আবু জাহেল এমন জোরে পাগলের মতো দৌড়
মারার সাথে সাথে আবু জাহেল নবীর জন্য যে গর্ত খনন করেছে ওই গর্তের মধ্যে আবু জাহেল সাথে সাথের মধ্যে পড়ে গেলেন। আবু জাহেল পড়ে যাওয়ার পর আবু জাহেল চিল্লায় আমাকে বাঁচাও, আমি আমার ভাতিজাকে হত্যা করার জন্য যে গর্ত খনন করলাম আজকে আমি রেহাই পাইলাম না, আজকে আমার ভাতিজার গর্তের মধ্যে আমি পড়ে গেলাম, আমাকে তোমরা কে কোথায় আছো বাঁচাও। আমার নবী এই যে এইভাবে যখন আবু জাহেল চিল্লায় চিল্লায় বলতেছে আমাকে বাঁচাও, শূন্যরা হাত বাড়ায়, হাতেও লাগাল পায় না, চং পালায়, চঙের মধ্যে লাগাল পায় না, রশি পালায়, রশির মধ্যেও লাগাল পায় না। আবু জাহেল চোখের পানি পালাইয়া ডাক দিয়ে কয় শূন্যরা, আমি তো আমার ভাতিজার জন্য এত বড় গর্ত খনন করি নাই, কেন এত বড় গর্ত খনন হয়ে গেল? মনে হয় আসমানের মধ্যে বেজার লাইগা দিলাম, যার কারণে এত বড় গর্ত খনন হয়েছে। ও শূন্যরা তাড়াতাড়ি তোমরা শুনিয়া দাও, আমার এই গর্ত থেকে আমাকে কেউ তোমরা বাঁচাইতে পারবা না, আমার এই গর্ত থেকে আমাকে বাঁচাইতে হলে আমার ভাতিজা মুহাম্মদকে আমার দরকার। বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল আবু জাহেল ডাক দিয়ে কয় দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও, আমার ভাতিজা মুহাম্মদকে তাড়াতাড়ি নিয়ে আসো। নবীকে শূন্য রাগিয়ে ডাক দিয়া কয় পয়গম্বর, আবু জাহেল আপনার চাচা গর্তের মধ্যে পড়ে গেলেন, বললেন আপনি ছাড়া বাঁচাইতে কেউ পারবে না। আমার নবী সাথে সাথে এত দুশ্মনী করার পরেও আমার নবী ডাক দিয়ে কয় চলো আমাকে নিয়ে আমার চাচার কিনারায় নিয়ে চলো। আমার নবীকে ওই যে তার আবু জাহেলের সৈন্যরা যখন আমার নবীকে গর্তের মধ্যে নিয়ে যায়, আমার নবী গর্তের মধ্যে তাকাইয়া দেখে এত বড় গর্ত হয়েছে, আবু জাহেলকে বাঁচানোর কোনোভাবেই সম্ভব না। আবু জাহেল গর্তের ভিতর থেকে ডাক দিয়ে কয় মুহাম্মদ, আল্লাহর কসম আমি আজ সত্য কথা বলি, জীবনে তোমাকে কিছু করতে পারি নাই, কিন্তু শেষবারের মতো ইচ্ছে করেছি গর্ত খনন করে তুমি যখন গর্তের ভিতরে পড়ে যাইবা আমার সৈন্যরা দুই পাশ থেকে মাটি চাপা দিয়ে তোমাকে হত্যা করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আবু জাহেল ডাক দিয়ে কয় মুহাম্মদ, তবে কসম খেয়ে বলি মুহাম্মদ, আমি তোমার জন্য এত বড় গর্ত খনন করি নাই, এমন গর্ত হয়েছে এখন আমাকে চঙ্গে লাগল পায় না, রশিও লাগল পায় না, এখন এখান থেকে বাঁচানোর মতো আর কিচ্ছু নাই। আমার নবী ডাক দিয়ে কয় চাচা আপনার থেকে আপনাকে আমি এখান থেকে বাঁচাবো, কোনো টেনশন নাই, তবেও চাচা বলেন আপনাকে এখান থেকে বাঁচানোর পর বলেন আপনি কালিমা পড়ে মুসলমান হবেন কিনা। আবু জাহেল ডাক দিয়ে কয় মুহাম্মদ আগে আমাকে বাঁচাও, তারপরও দেখি কালিমা পড়তে পারে কিনা। আমার নবী ডাক দিয়ে কয় না চাচা না না, আগে ওয়াদা করেন আপনি কালিমা পড়ে মুসলমান হবেন কিনা। আবু জাহেল ডাক দিয়ে আমি ওয়াদা করলাম আমি কালিমা পড়ে মুসলমান হব, তুমি আমাকে এই গর্ত থেকে বাঁচাও। যখন আমার নবী রহমতের নবুয়তের হাত গর্তের মধ্যে ঢুকায়া দিলেন, গর্তটা এত সংক্ষেপ হয়ে যায় আবু জাহেল আমার নবীর হাত ধরে গর্ত থেকে উঠে যায়। গর্ত থেকে উঠার পর আমার নবী ডাক দিয়ে কয় চাচা আপনি দা ওয়াদা করলেন কালিমা পড়বেন, এখন কালিমাটা পড়েন। আবু জাহেল কালিমা পড়বে তো দূরের কথা, আবু জাহেল বরং সাথে সাথে বলে মুহাম্মদ তুমি যে এত বড় জাদুঘর আমি জীবনে জানতাম না। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদু দেখাইতেন নাকি মুজিজা ছিল? আরে নবীর উম্মতের দল আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে ডাক দিয়ে কয় পয়গম্বর
আবু জাহেলের কপালে হেদায়েত নাই, আপনি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনার দ্বীনের দাওয়াত দেওয়া দরকার, আপনি দ্বীনের দাওয়াত দিবেন, কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত নাই, যার কারণে আবু জাহেল এখনো কালিমা পড়ে নাই। আরে নবীর উম্মতের দল, দিলের কান লাগা শুনো, আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে এত চক্রান্ত করেছে আমার নবীকে হত্যা করার জন্য। তারপরও বুঝে থাকলে বলেন, আমার নবী আবু জাহেলের সাথে একটা খারাপ ব্যবহার করছে নাকি? করছে নাকি? আমার নবী কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। কারো অন্যায় হইল তাকে মাফ করিয়া দেয়, কারণ আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, যে ব্যক্তি কোনো অপরাধীকে, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে তারা না, যারা স্বাভাবিকভাবে অন্যায় করবে তাদের বিচার যারা জমিনের মধ্যে সহজ করে দিবে, ক্ষমা করে দিবে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন সহজেই ক্ষমা করে দিব। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বিচারটা গাঢ় করবে, কঠিন করবে, ক্ষমা করবে না, আমি আল্লাহ কিয়ামতের দিন তার বিচারকে গাঢ় করব, সহজে ক্ষমা করব না। আর এই নবীর উম্মতের দল কেমন আখলাকওয়ালা নবী, কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। ওই বুড়ি মা এত গালি দিয়েছে, তারপরে একটা খারাপ ব্যবহার করে নাই। এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও পয়গম্বর নিশ্চয় আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে বানাইলাম। আজকে আমরা চাই সকলে নবীর মহব্বত নিয়ে একসাথে হাতে হাত রেখে নবীর সুন্নত মেনে জান্নাতে যাওয়ার জন্য, নবীর সুন্নত অনুযায়ী আমল করার এবং ইখলাসের সহিত আমল করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আমিন।